বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5:30টায় উঠেছি। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে মুরগি আনতে গেল। তার আগে আমি ও দৌড়ে ছোঁচ দিয়ে নিয়েছি, ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, একটু বাসন বাইরে বের করে একটু মুছে নিয়েছি। নিয়ে বিছানাও তোলা হয়ে গেছে, বেশিরভাগ কাজই হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরেটা পরিষ্কার করব বলে উনুনটাকে নিকিয়ে নেব। তার আগে দেখো ছাই কোটোয় করে তুলে নিলাম বাসন মাজবার জন্যে। তাই ছাইটাকে তুলে একটু সার মিশিয়ে নিলাম, দিয়ে বাইরে কলপারে রেখে আসলাম। দিয়ে উনুনটাকে নিকিয়ে নিয়ে দেখো রান্নাঘরটাকেও মুছে নিলাম, নিয়ে চলে আসলাম। এই দেখো এই ঘরে একটু খাবো। তো কালকের থেকে শরীর খারাপ করছে, তাই কিছু এখনও খাইনি, রাতেও কিছু খাইনি জানো তো। তাই দেখো একটু কালমেঘের পাতা কটা তুলে নিয়ে এসেছিলাম, সেই পাতা কটা খেয়ে জল খেলাম। এই পাতাগুলো একটু তেতো হয় জানো তো, ছেঁচে রস খায়। তো সেটা আমি আর করলাম না, আমি চিবিয়ে খেয়ে নিয়ে জল খেয়ে নিলাম। দিয়ে দেখো দুটো শুকনো মুড়ি খাবো, মুখটা খুব তেতো হয়ে রয়েছে। যতক্ষণ কিছু না খাওয়া হবে না ততক্ষণ মুখটা তেতো হয়ে থাকবে। তাই শুকনো দুটো মুড়ি খেয়ে জল খেলে মুখটা তেতোটা চলে যাবে। দিয়ে আজকে খুব মানে আবহাওয়াটা খুব ভালো, রোদ হয়েছে খুব জানো তো। এই কদিন ধরে একদম রোদ হচ্ছিল না, সব জামা কাপড় এখানে ওখানে মেলছিলাম, ভালো শুকোচ্ছিল না, একটা গন্ধ হয়ে গেছে। তাই জামা কাপড়গুলো সব বার করেছি, সার্ফও মাখাবো। দিয়ে দেখো জলটা গরম করে নিলাম গ্যাসে, দিয়ে সার্ফ দিয়ে মাখিয়ে নিয়ে কেচে মেলে দেবো। তিল তিল করে গড়ে তোলা আমার এই সংসারটাকে আমি নিজে হাতে ধরো পরিপাটি করে রাখি। সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সবটাই শেয়ার করব। সংসারের কাজ, দোকান সব আমি নিজে হাতেই সামলাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার একটা দোকান আছে, চপের দোকান। সেই দোকানটাকেও আমি নিজে হাতেই সামলাই, আমরা দুজনাই। যাই হোক, দিয়ে দেখো কাচাকুচি করে নিচ্ছি, নিয়ে তারপরে স্নানটা করে নেব। তা তোমাদের দাদাভাই এখনও আসেনি, মুরগি আনতে গেছে। এখন বেশি বেলা হয়নি জানো তো, এখন বাজে প্রায় 8:45 মতো। দিয়ে দেখো স্নান একবারে কাচাকুচি করে স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। দিয়ে দেখো কটা ফুল তুলে নেব। গাছে ফুল একটাও ফুটছে না জানো তো এই বর্ষায়, যার জন্যে ফুল পাওয়া যাচ্ছে না। একটা দুটো রয়েছে অনেকটা ওপরে, তাই এই লগারটা দিয়ে ফুল দুটো পেরে নিচ্ছি, নিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। দিয়ে পাশের বাড়ি দিয়েও কটা ফুল তুলে নিয়ে এলাম। দিয়ে দেখো দিয়ে মাথাটা আজকে একটু সিঁদুর পরে নেব। পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো পুজোটা দেওয়া হয়ে গেছে। দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো ভাত চাপাবো। তার ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার চালটা নিতে আসলাম। তোমাদের ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো চাল কটা নিয়ে কলপারে চলে আসলাম, কলপারে একটু ধুয়ে নেবো। কন্ট্রোলের চাল যেহেতু একটু ভালো করে না ধুলে না মানে অনেক পোকা থাকে বা থাকে, নোংরা থাকে চালগুলো। ধরে আগের দিন ঝেড়ে রেখে দিয়েছিলাম, ঝাললেও একটা নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিতে হয়। তাই জন্য কলপারেই ধুয়ে নিলাম। দিয়ে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, দিয়ে মাছ কটা কুটে নিলাম। মাছ নিয়ে এসছে বলতে পাড়া থেকেই নিয়ে এসছে। তার আগে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, জানি না আজকে কী রান্না হবে, ঠিক ছিল না, তাই ডালটা করা হয়ে গেছে। দিয়ে তারপরে মাছ নিয়ে এসছে, তা মাছের ঝাল করব। আর আলু পটলের তরকারি করব শুকনো করে, কারণ ডাল হয়েছে তাই বেশি ঝোল করব না, মাছেরও ঝোল করব না, আলু পটলেরও করব না। তাই এরকম মাছ কটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়ে। এরকম পটল কটাও দিয়ে ওই মাছের তেলেই দিয়ে কষিয়ে নিলাম। পটল কটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে আলু কটা ভালো করে কষিয়ে নিলাম তেলে। দিয়ে এরকম মশলা দিয়ে এবার কষিয়ে নেব। মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার পটল কটা দিয়ে নেব। পটল কটা দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো পটলের তরকারিটা হয়ে গেছে। এতে মাছের মুড়ো দিয়ে দিয়েছি দুটো জানো তো। ওই রুই মাছটা ছিল, রুই মাছের মুড়ো দুটো দিয়ে দিয়েছি। দিয়ে নাহলে শুধু আলু পটল এখনকার ভালো লাগে না। আর দেখো মাছের ঝালটাও হয়ে গেল।
মাছটাও সব বেশি ঝোল করিনি, শুকনো শুকনো করেছি। দিয়ে দেখো খাওয়া দাওয়া করবো, ভাত বাড়ছি। ওরা স্নান করে চলে এসেছে, আমি এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি। এখন বাজে প্রায় তোমার 1:45। দিয়ে দেখো খাওয়া দাওয়া করে উনুনটাকে ঘুচিয়ে নিয়ে চলে এসেছি দুপুর বিকেলবেলা। একবারে বিকেলে দোকানের মাল কটা তৈরি করে নিয়ে দোকানে গেছিলাম, দোকান থেকে উঠে এসেছি। এখন বাজে 9টা, 9টার সময় উঠে এসেছি, এখন 9:30 বাজে। দেখো রুটি কটা করে নিচ্ছি, আটা মেখে, আটাটা মাখা হয়ে গেছে, মেখে রুটি কটা করে নেব। দিয়ে রুটি কটা করে এখন একটা কাজ আছে, কারণ হলো অনেক জামা কাপড় ধরো কেচেছিলাম, সে কটা ইয়ে করা হয়নি, গুছানো হয়নি, সব তুলে নিয়ে এসে জড়ো করে রেখেছিলাম। এই চাদরটা তো কদিন আগেই কেচেছিলাম, শুকোয়নি, দিয়ে আবার রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। চাদরটা তো কদিন আগেই কেচেছিলাম তোমরা জানো, দিয়ে রোদ হয়নি বলে শুকায়নি, ভালো আজকে রোদ হয়েছিল বলে একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে আজকেও তো কতগুলো কাচাকুচি করেছি, দেখতেই পেয়েছো। দিয়ে সব কটা সব একসঙ্গে শুকিয়ে নিয়ে এসে দেখো চেয়ারের ওপরে সব জড়ো করে রেখে দিয়েছিলাম, তখন আর সময় হয়নি গুছানোর। ধরো দোকানে যাব, বিকেলবেলা তুলেছি, দোকানে যাব, দোকানের মালগুলো তৈরি করেছি, তার জন্য সময় হয়নি। সবে দেখো এখন সব বসে বসে সব ভাঁজ করে নিলাম, দিয়ে ভাঁজ করে রেখে দিয়ে এই দেখো আবার মাথাটা আসবে, বেনুনির চুলটা বেনুনি করে নিচ্ছি। ক্লিপ দিয়ে যেন তো শুলে পড়ে না, মাথায় লাগে, মানে ঘাড়ে লাগে, ঘাড়ের প্রবলেম তো। ডাক্তারে আমায় বলেছে চুল ছেড়ে শোয়ার জন্য, চুল ছেড়ে তো আর শোয়া যায় না, তাই একটা বেনুনি করে নিচ্ছি। দিয়ে দেখো চুলটা বেনুনি করে নিলাম। দিয়ে দেখো এখন রাত অনেকটাই বেজে গেছে, 11:30 বেজে গেল। ওই জামা কাপড় গুছিয়ে একটু মাথাটা বেনুনিটা করতে, দিয়ে তোমাদের দাদাভাই শোবে, তার জন্য তাড়াতাড়ি করে মশারিটা টাঙিয়ে নিলাম। আমরা অনেকটা রাতও হয়েছে, শুতে হবে, আবার ধরো ভোরে ভোরে উঠতে হয়। তোমাদের দাদাভাই 5টার সময় উঠে পড়ে, দিয়ে তারপরে ধরো আবার মুরগি আনতে যায়, যার জন্য একটু তাড়াতাড়ি করে আমি মশারিটা টাঙিয়ে দিচ্ছি। দিয়ে শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো সুস্থ থাকবে, ভালো থাকবে।